দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার বিজয় থালাপতি অন্যতম জনপ্রিয় নায়ক হয়েও বিনোদন জগৎ থেকে বিদায় নিয়ে সম্প্রতি নাম লিখিয়েছেন রাজনীতিতে। বিজয় থালাপতি 2024 সালের ফেব্রুয়ারি মাসে তার রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। পরবর্তীতে তিনি একটি রাজনৈতিক দল গঠন করেন যার নাম তামিলগা ভেট্রি কাজগম। ইতিমধ্যে তামিলনাড়ুর জনগণের কাছে এই দলটি হয়ে উঠেছে বেশ জনপ্রিয়। থালাপতি বিজয় সিনেমায় যেমন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন, তেমনি বাস্তব জীবনেও তার এই দলকে সাথে নিয়ে তিনি রুখে দাঁড়িয়েছেন সব অন্যায়ের বিরুদ্ধে। তামিলনাড়ুতে অন্যায় প্রতিরোধের আরেক নাম যেন বিজয় থালাপতি। সম্প্রতি তিনি তামিলনাড়ুর মাদুরাইতে তার রাজনৈতিক দল টিভিকের দ্বিতীয় রাজ্যসভা আয়োজন করেন, আর সেই সভায় প্রায় 15 লাখেরও বেশি মানুষ উপস্থিত হয়ে তার এই দলকে সমর্থন জানিয়েছেন। এত মানুষের এই গণজোয়ার দেখলেই বোঝা যায় থালাপতি ইতিমধ্যেই তামিলনাড়ুর সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ হয়ে উঠেছেন। এই জনসভায় তিনি জানিয়েছেন 2026 সালে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে তার দল প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই জনসভায় তিনি তার রাজনৈতিক পরিকল্পনা এবং দলের লক্ষ্য নিয়ে কথা বলেন। তিনি এই জনসভায় ভারতের প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে বলেন, অন্যায়ের সাথে এখন থেকে আর কোনো আপোষ নয়। বিজয় বর্তমান কেন্দ্রীয় সরকারের ভাষানীতি, শিক্ষানীতি, অর্থ বরাদ্দ এবং ধর্মীয় বৈষম্য নিয়ে কথা বলেন। তিনি বলেন, মোদী সরকার মুসলিমদের উপর অন্যায়, অত্যাচার ও নিপীড়ন চালাচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। মোদীকে ধর্মীয় বৈষম্য থেকে বের হওয়ার আহ্বান জানান বিজয় থালাপতি। বিজয় থালাপতি মোদীকে উদ্দেশ্য করে আরও বলেন, তামিলনাড়ুকে সাবধানে সামলাবেন, কারণ তামিলনাড়ু এমন একটি রাজ্য যে রাজ্য বারবার তার ক্ষমতা দেখিয়েছে। তার এই বক্তব্য শুধুমাত্র একটি রাজনৈতিক প্রতিবাদ নয়, এটি যেন লক্ষ লক্ষ জনগণের মনের কথা। তারা মনে করে কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুর প্রতি এবং মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। বিজয় নরেন্দ্র মোদীকে ফ্যাসিস্ট সরকার আখ্যায়িত করে বলেন, তামিলনাড়ুর জনগণকে সাথে নিয়ে অতি দ্রুত নরেন্দ্র মোদীকে তার ক্ষমতা থেকে হটাবেন তিনি এবং তার দল। তামিলনাড়ুর বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে বিজয় থালাপতি যেন এক শান্তির দূত হয়ে এসেছেন তামিলনাড়ুর জনগণের কাছে, তাই তার সমর্থনও কম নয়। এই নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপালেও পড়েছে চিন্তার ভাঁজ। কি হবে, কি হতে চলেছে, আপনার কি মনে হয়? কমেন্টে আমাদের জানাতে পারেন এবং সাবস্ক্রাইব করে তারকা গল্পের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।